হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। আজকে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল এইসব পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট প্রশ্ন দেখো, মৃণালিনী সারাবাই কোন নৃত্যের জন্য বিখ্যাত? মৃণালিনী সারাবাই কোন নৃত্যের জন্য বিখ্যাত? রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতনাট্যম। উড়িষ্যার লোকনৃত্য হচ্ছে ওড়িশি। নেক্সট দেখো, মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? রাইট অ্যান্সার কী হবে? শিলং। মেঘালয় মালভূমি দাক্ষিণাত্য মালভূমির বিচ্ছিন্ন অংশ এবং মেঘালয় মালভূমির গড় উচ্চতা 600 থেকে 1600 মিটার। গড় উচ্চতা কত? 600 থেকে 1600 মিটার। 3 নম্বর প্রশ্ন দেখো, মানুষের মস্তিষ্কের আবরণীকে কি বলে? রাইট অ্যান্সার হবে মেনিনজেস বলে। মেনিনজেস বা মস্তিষ্ক আবরণী বলতে মস্তিষ্ক এবং স্নায়ু রজ্জুকে আবৃত করে থাকা সংযোজী কলার আবরণী সমূহকে বোঝায়। এবং জেনে রেখো, স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে এই আবরণীর তিনটি স্তর। একটি হচ্ছে ডুরা ম্যাটার এবং আরেকটি হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটার। এবং এই মস্তিষ্ক আবরণের মুখ্য কাজেই হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে রক্ষা। কোন আন্দোলনে প্রশংসাগত নেতৃত্বের জন্য বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি লাভ করেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের বারদৌলি সত্যাগ্রহ। জেনে রেখো। এবং 1928-এ হয়েছিল বারদৌলি সত্যাগ্রহ। বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে হয়েছিল এবং বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে ভূমি রাজস্ব না দেওয়া নিয়ে প্রতিবাদে গুজরাটের বারদৌলিতে আন্দোলন হয় এবং সাফল্য লাভের পর তিনি সর্দার উপাধি পান। নেক্সট দেখো 5 নম্বরে, বিশুদ্ধতম কার্বন কোনটি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের হীরক হচ্ছে বিশুদ্ধতম কার্বন। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি? বিশ্বের বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড। নেক্সট দেখো 7 নম্বরে, মহাকাশে যানে সর্বপ্রথম যে প্রাণীকে বহন করা হয়েছিল তা হলো? সর্বপ্রথম কোন প্রাণীকে বহন করা হয়েছিল? লাইকা নামে একটি কুকুরকে। লাইকা একটি কুকুর যা পৃথিবীর প্রথম জীব হিসেবে পৃথিবীর কক্ষপথ পরিক্রমণের সৌভাগ্য অর্জন করেছিল এবং 1957 সালের 3 নভেম্বর, জেনে রেখো, 3 নভেম্বর উৎক্ষেপণ করা সোভিয়েত নভোযান স্পুটনিক 2-এ চড়ে এটি মহাকাশ ভ্রমণ করেছিল। জেনে রেখো, সোভিয়েত নভোযান স্পুটনিক 2-এ চড়ে মহাকাশ ভ্রমণ করেছিল এই কুকুরটি লাইকা নামের। নেক্সট দেখো 8 নম্বরে, অস্কার পুরস্কার দেওয়া হয় কয়টি বিভাগে? তো রাইট অ্যান্সার কী হবে এখানে? অস্কার পুরস্কার দেওয়া হয় 24টি বিভাগে অস্কার পুরস্কার দেওয়া হয়। নেক্সট দেখো 9 নম্বরে, কাকে ইংরেজি কবিতার জনক বলা হয়? ইংরেজি কবিতার জনক বলা হয় চসারকে বলা হয় ইংরেজি কবিতার জনক। পরের প্রশ্ন দেখো 10 নম্বরে, নিচের কোনটি ডিজাইন সফটওয়্যার? রাইট অ্যান্সার কী হবে? ডিজাইন সফটওয়্যার হচ্ছে ক্যাড, সিএডি হচ্ছে ডিজাইন সফটওয়্যার। নেক্সট দেখো, সত্যমেব জয়তে সংস্কৃত মন্ত্রটি কোথা থেকে নেওয়া হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে এই মন্ত্রটি নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। পরের প্রশ্ন দেখো 12 নম্বরে, 10 টাকার নোটে কয়টি ভাষা ব্যবহার করা হয়? 10 টাকার নোটে ব্যবহার করা হয় কয়টি ভাষা? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে 15টি ভাষা ব্যবহার করা হয়। নেক্সট দেখো 13 নম্বরে, কত সালে জাতীয় পতাকা বিধি পাস হয়?
জাতীয় পতাকা বিধি পাস হয় 2002 সালে। নেক্সট প্রশ্ন দেখো 14 নম্বরে, সংবিধানে কত ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে? কত ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে সংবিধানে? তিন ধরনের জরুরি অবস্থার কথা উল্লেখ করা হয়েছে। 1 নাম্বার হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, যেটা 352 নম্বর ধারায় আছে, এবং 2 নম্বরে আছে রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা। রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা এটি আছে 356 নম্বর ধারায়। এছাড়াও 3 নম্বরে আছে আর্থিক জরুরি অবস্থা। 15 নম্বর প্রশ্ন দেখো, টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে, টেলিভিশনের আবিষ্কারক ছিলেন JL বেয়ার্ড। পরের প্রশ্ন দেখো, নিচের কোন দেশটি ব্রিক্সের সদস্য নয়? ব্রিক্সের সদস্য দেশ নয় কানাডা। পরের প্রশ্ন দেখো 17 নম্বরে, মানি মার্কেট নিয়ন্ত্রণ করে। রাইট অ্যান্সার কী হবে এখানে? রাইট অ্যান্সার হবে আরবিআই মানি মার্কেট নিয়ন্ত্রণ করে। মুদ্রা বাজার হলো স্বল্পকালীন ঋণ আদান প্রদানের একটি ক্ষেত্র। এছাড়াও জেনে রেখো, মুদ্রা বাজার হচ্ছে এমন একটি স্থান যেখানে স্বল্প মেয়াদী দায় যেমন সম্পত্তিপত্র, ব্যবসায়িক দলিল এবং ব্যাংকের স্বীকৃতি প্রভৃতি কেনাবেচা হয়ে থাকে। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম কে রচনা করেন? রাইট অ্যান্সার কী হবে এখানে? এটি রচনা করেন মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদের সংবাদপত্রের নাম কি? আল হিলাল 1912 সালে, এবং আল বাগাল এটি প্রকাশিত হয় 1915-তে। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, চিত্রকূট জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? রাইট অ্যান্সার হবে ইন্দ্রাবতী নদীর ওপর অবস্থিত। চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা জলপ্রপাত বলা হয়। কি বলা হয়? ভারতের নায়াগ্রা জলপ্রপাত কাকে বলে? চিত্রকূট জলপ্রপাতকে বলে। এবং এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত ছত্তিশগড়ের কোন রাজ্যে? জগদলপুর রাজ্যে অবস্থিত। নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো, গ্লুকোমা মানবদেহের কোন অংশের রোগ? এটি হচ্ছে একটি চোখের রোগ। গ্লুকোমার ফলে চোখের অপটিক স্নায়ু অস্বাভাবিক উচ্চচাপ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। কোনটি ক্ষতিগ্রস্ত হয়? অপটিক স্নায়ু। এবং অপটিক স্নায়ুর এই ক্ষতির ফলে শেষ পর্যন্ত অন্ধত্ব হতে পারে। প্রাপ্তবয়স্কদের অন্ধত্বের প্রধান কারণ হচ্ছে গ্লুকোমাকেও বলা হয়। এই ছিল আজকের প্রশ্নোত্তর। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। চ্যানেলটি যারা নতুন দেখছো তারা আবার নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা নতুন ভিডিওর আবার নোটিফিকেশান পেয়ে যাবে।